আমার হাতের এই মাছের ঝোল আমার বাচ্চারা যে কী পরিমাণ পছন্দ করে। এই মাছের ঝোল বাসায় যেদিন রান্না হবে সেদিন এত বেশি মজা করে তৃপ্তি করে পেট ভরে ভাত খাবে, দেখেই আমার চোখের শান্তি। আর আমার কাছেও এটা অনেক বেশি ভালো লাগে। একটু সাধারণের মধ্যে অসাধারণ একটা মাছের ঝোল একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে নিলেই সাধারণ মাছের ঝোলটাও কিন্তু অনেক সুন্দর এবং মজার হয়। তো আজকে চলেন কিভাবে এত মজার করে আমি এই মাছের ঝোলটা রান্না করি তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যারা মাছের ঝোল খেতে পছন্দ করেন এইভাবে বানিয়ে নেবেন একদিন। তো আমি এখানে আলু এবং বেগুন এরকম করে কেটে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি তেলের উপরে হালকা করে। এরপরে আমি এখানে বড় মাছ, এটা ছিল কালীবাউস মাছ। তো কালীবাউস মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে। যে কোনো বড় মাছ দিয়েই এই মাছের ঝোলটা করা যাবে। এরপরে আমি মাথা দুটা ভাগ করে নিয়েছি কেটে, তো সেটাকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। মাথাটা একটু ভালো করেই ভেজে নিয়েছি। এরপরে তেলের উপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটোটাও হালকা একটু নাড়াচাড়া করে আদা রসুন জিরা বাটা এখানে 1 চামচ দিয়েছি ছোট চামচের। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য সামান্য আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু তেলের উপর নাড়াচাড়া করে নিলাম। তেলের উপরে মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা ভালো মতো কষিয়ে নিব টমেটোর সাথে। মশলাটা ভালো মতো যখন কষানো হয়ে যাবে টমেটোর সাথে, তখন আমরা দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা আলু এবং বেগুনটা। আলু এবং বেগুনটা এই মশলাটার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আরও সামান্য একটু পানি দিয়ে। এই ধাপে ধাপে কষানোর ফলে আপনার তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এই যে আমি সবজিগুলো হালকা একটু ভেজে নিয়েছি, যার কারণে খেতে গেলে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে আমরা দিয়ে দিয়েছি সেই মাছগুলো। এখন ঠিকঠাক মতো ঝোলে আসলেই লবণ হয়েছে কিনা দেখে নামিয়ে নিলেই রেডি। সামান্য একটু ধনিয়া পাতা মিসিং, তাছাড়া বাদ বাকি সব কিছু ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই তরকারির ঝোলটা খেতে এত বেশি মজার। পাতলা ঝোলের মাছের এই তরকারিটা অসম্ভব মজার। আমার বাচ্চারা তো পেট ভরে কোনো দিকে তাকাবে না, খুব সুন্দর করে খেয়ে নেবে। আমার কাছেও বেশ ভালো লাগে। তো যারা যারা মাছের ঝোল খেতে পছন্দ করেন এরকম দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা একদিন বানিয়ে নেবেন। আশা করি আপনার বাসার প্রত্যেকেই খেয়ে এই তরকারির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে বাকি আপু ভাইয়ারাও দেখে বানিয়ে নিতে পারে এই অসাধারণ মাছের ঝোলের তরকারিটা। আমি বরং মজা করে স্বাদ করে খেতে থাকি। আসসালামু আলাইকুম।